শোনো, আজকে তোমাদের CC4 এর গ্রুপ বি পার্টে গ্রুপ থিওরির ফার্স্ট ক্লাস। আমি বলেইছিলাম CC4 এর যে দুটো পার্ট, একটা পার্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা শুধু ক্যালকুলেশন। হ্যাঁ, শেখার তো অনেক কিছু আছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমাদের এবারে আছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সর্বভারতীয় যে কোনো পরীক্ষায়, এগুলো একটু ওপর লেভেলের পরীক্ষা বলি, যাকে জ্যাম বলো বা নেট বলা হয়, স্লেট, গেট, যে কোনো পরীক্ষায় কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কোশ্চেন আসে। মানে ভালো করে খুঁটিয়ে পড়তে পারলে তো ভালো। এবং গ্রুপ থিওরি যে পড়াটা আছে তোমাদের সেকশন বি তে, গ্রুপে জানিয়ে দিয়েছে একবার ক্লাসে আলোচনা, জানিয়ে দাও, জানিয়ে দাও। গ্রুপ থিওরি যে গ্রুপ বি পার্ট, গ্রুপ থিওরি ম্যাথমেটিক্স পড়াশোনা, এটা একটা দিক আর কি, বোঝা গেল কথাটা? তো আশা করি সবাই গ্রুপ থিওরিটা খুব ভালো করে পড়াটা শুরু করবে। মানে ম্যাথমেটিক্সের যে অনেক কঠিন ধারা আছে, তার মধ্যে গ্রুপ থিওরি জায়গাটা কিন্তু কঠিন হলেও অনেক ছেলেরা কিন্তু এটা ওভারকাম করে। যেমন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে ধরো কোনো পরীক্ষায়, নেট পরীক্ষা, গ্রুপ থিওরির কটা কোশ্চেন আছে, অনেক ছেলেরা কি করে খুঁজে নেয়, বোঝা গেল কথা? গিয়ে ওগুলো আগে চেষ্টা করে, কারণ এটা ছাত্ররা চেষ্টা করলে পারেনি। কঠিন হলো এটা না, এখানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, ওটা হচ্ছে পিএইচডি এবং কলেজে লেকচার, বুঝতে পারলে তো? যাই হোক, ওটা একটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা, তোমরা জানো, জেনে যাবে সব ভালো করে। তো ধরো নেট পরীক্ষা দিতে গেলে ফার্স্ট দেখলো গ্রুপ থিওরি কি কটা কোশ্চেন আছে, দেখলো চেষ্টা করে আর কি। অন্য জায়গাগুলো তো না দেখে আগে গ্রুপ থিওরি কোশ্চেনগুলো চেষ্টা করে, দেখি কি কি গ্রুপ থিওরি দিয়েছে। এবং সবাই গ্রুপ থিওরিটা পড়ে, গ্রুপ থিওরিটা মোটামুটি সবাই পড়ে, সহজে লাগে, খুব একটা লাগে না। তার তুলনায় অ্যানালিসিস, ফাংশন অ্যানালিসিস, হারমোনিক অ্যানালিসিস, সেগুলো হয়তো আমি যে একটা তোমাদের অ্যানালিসিস পড়ানো হচ্ছে এখন, রি অ্যানালিসিস, এছাড়াও অনেক ধরনের অ্যানালিসিস আছে, বুঝতে পারলে কথা? কমপ্লেক্স অ্যানালিসিসটাও মোটামুটি গ্র্যাজুয়েশনে পড়া হবে তোমাদের। কিন্তু আরো যে কিছু অ্যানালিসিস আছে যেগুলো গ্র্যাজুয়েশনের এখতিয়ারের মধ্যে নেই, তাদের একটা নাম ফাংশন অ্যানালিসিস, হারমোনিক অ্যানালিসিস, বুঝতে পারলে কথা? এগুলো সব পরের দিকে আছে, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে আছে, ঠিক আছে? ওগুলোর কোশ্চেনগুলো ছেলেরা অ্যাটেম্প করার আগে কিন্তু ছেলেরা গ্রুপ থিওরির কোশ্চেনটা আগে সমস্ত পরীক্ষায় ছেলেরা ট্রাই করে। বা কোনো জায়গায় ধরো তিনটে বন্ধু মিলে আলোচনা হচ্ছে, আমরা তো এরকম প্রচুর আলোচনা দেখেছি, আমরা করিনি খুব একটা, দেখা হলো একসঙ্গে, দেখি গ্রুপের এই অঙ্কটা তুই পারিস কিনা, বুঝা গেল? এগুলো ম্যাক্সিমাম যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেয় তারা এগুলো করে, এর বিরাট সুবিধা। আমি তো বলেছিলাম তোমাদের ব্যাচের একটা দাদা সে ফোন করেছিল, সুব্রত মজুমদার, যে এতে চলে গেছে, পাকালা খুব তাড়াতাড়ি এগোচ্ছে, হংকংয়ে চলে গেছে, বুঝতে পারলে? পোস্ট ডক করতে থলিয়ায় বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, তোমার মামা বাড়ি ওখানে, চেনো সুব্রত মজুমদারকে? চিনবে? হ্যাঁ হ্যাঁ, পোস্ট ডক করতে ওখানে চলে গেছে, বুঝতে পারলে? ওই যে পিএইচডির পরে যেটা হয়, হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত কোনো একটা কলেজে পেয়ে যাবে, সব জায়গা থেকে এলে আর এমনি বসে থাকবে না, বুঝলে? পোস্ট ডক্টরেট, বুঝে গেল? ও কানপুর আইতে করছিল, কানপুর আইটিতে করছিল, মুম্বাই আইটিতে পোস্ট ডক করছিল, করতে করতে আবার বাইরে চলে গেল। হ্যাঁ, আইআইটি, আইআইএসআই, আইআইএসসি, বিভিন্ন জায়গায় করতে, অনেক বড় কথা হচ্ছে, বুঝলে কথা? এইটা পাস করতে হবে। তো আমি যেটা বললাম, ওদের শোনো, ওরা তো বালিগঞ্জ সায়েন্স কলেজে হোস্টেলে থাকতো, প্রিয় ম্যাথমেটিক্সে হোস্টেলে থাকতো। তো ওকে বলেছিল যে তুমি এত সুন্দর রেজাল্ট কি করে করলে, এখানে চান্স পাচ্ছ, ওখানে চান্স পাচ্ছ। ও বললো আমি একসঙ্গে 5টা জায়গায় চান্স পেয়েছিলাম, আইআইএসসিতে পেয়েছিলাম, আইআইটিতে পেয়েছিলাম, বুঝলে, ওই পিএইচডি করার জন্য। তো যাই হোক, রাইজার কলকাতায় করতো, কল্যাণীতে করতো, বোঝা গেল? কল্যাণীতে রাইজারের যে হয়েছিল। তো বললো যে স্যার আমাদের কেসটা কি হতো, আমাদের হোস্টেলে গোটা 20 ম্যাথমেটিক্স এমএসসি ছেলে ছিল, 20 জনের মধ্যে 20 জন তো পড়াশোনা করবে না, 14-15 জন পড়াশোনার মধ্যে খুব ছিল। আমাদের সবসময় আড্ডাই ছিল অঙ্ক নিয়ে, বোঝা গেল? কে কোথায় কি পরীক্ষা দিয়ে এলো, কার কোথায় কি অঙ্ক আটকেছে, বুঝলে? ফলে 14 জনই যে কোনো জায়গায় সেটেল হয়ে গেল এমএসসি 3 মাসের মধ্যে, বোঝা গেল? এবং আরেকটা জিনিস বলছিল যে ওদের
হোস্টেলে বালিগঞ্জ সায়েন্স কলেজে হোস্টেলে আমরা সব হোস্টেলে কি জানি মারামারি হয় কোনোদিন শোনা যায় না বালিগঞ্জ সায়েন্স কলেজে হোস্টেল। ও বললো আমাদের সময় যেটা হয়েছিল মানে ওর 4 বছর আগে থাকতে চলছিল একটা মোটা খাতা হয়ে গিয়েছিল, যে যেখানে যা পরীক্ষা দিয়ে এলো তার কোশ্চেনের উত্তর যে যা পারলো ওই খাতায় লিখে দেবে। এটা একটা চোঁতা মতো ভালো হয়ে গেছে। বিভিন্ন পরীক্ষা বুঝতে ভারতবর্ষে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা যে নামগুলো বললাম আর কি, ISI ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল রাইজার বুঝতে পারবে বিভিন্ন জায়গাতে সেটা পরীক্ষা দিতে যাচ্ছে এসে ওরা। এবং ধরো এমএসসি পাস করার পরও অনেকে 6 মাস 1 বছর ওই হোস্টেলে থেকে যায়, পেইং গেস্ট হিসেবে থেকে গেল। কলকাতায় তো অন্য জায়গায় থাকা খরচ প্রচুর, হোস্টেলে থেকে গেল ওর কাছে পেইং গেস্ট হিসেবে রয়েছে। সিনিয়র দাদা পেইং গেস্ট হিসেবে সে ধরো কোথাও ISI চান্স পেয়ে চলে যাবে 6 মাস পরে, অন্য কোথাও না গিয়ে হোস্টেলে যাবে। এবং তাদের কাজ ছিল বন্ধুদের সঙ্গে দেখা করা নিয়ে আলোচনা, বুঝতে পারছো? এইভাবে ছেলেরা কিন্তু মানে খুব প্রসিড করেছিল। এখন আশা করি এই রীতিটা রয়েছে। বাইরের ছেলেরা কেউ নেই এর মধ্যে, বাইরের ছেলেরা কেউ জানবেও না হোস্টেলে বাইরের ছেলেরা কি হচ্ছে, কেউ বলবেও না ওরা, একটা এমন ব্যাপার হয়ে গেছে। ওকে, তো যাই হোক আমি যেটা বললাম যে পড়াশোনা নিয়ে আলোচনাগুলো যদি নিজেদের মধ্যে করতে থাকে তাহলে কিন্তু খুব ডেভেলপ করতে পারে যারা করে আর কি, ঠিক আছে? মিশনারি যে স্কুলগুলো আছে, রেসিডেন্সিয়াল যে স্কুল এবং কলেজগুলো আছে সেগুলো এই সুবিধাটা ভালো, বোঝা গেল কথা? চলো, তবে হ্যাঁ ছাত্রদের মধ্যে থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। সে যদি অন্য কিছু নিয়ে আলোচনা যে যেটা চাইবে তার তো সেটা হবে। অনেক পোকা হয়ে গেল। যেমন এখন আমি তোমাদের গ্রুপের ডেফিনিশন পড়াবো। গ্রুপের ডেফিনিশন আজকে মনে হয় কমপ্লিট করতে পারা যাবে না, কেন না? গ্রুপ পড়ার আগে আরো কয়েকটা স্ট্রাকচারকে পড়তে হবে, সেগুলো পড়তে পড়তে আজকে সময়টা চলে যাবে, ঠিক আছে? তো এখন দেখো তোমরা অলরেডি এরকম ধরনের স্ট্রাকচারের কথা আগে শুনে ফেলেছো। তোমরা সেকেন্ড সেমিস্টারে যে ভেক্টর স্পেস পড়া হচ্ছিল, বুঝে গেল? ভেক্টর স্পেস পড়ার সময় তোমাদের কিন্তু ওই নেই আমি হচ্ছে বলেছ না, বলনি মনে হয়। ওকে ওকে, তো এখন আমরা ভেক্টর স্পেস যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে তোমাদের ফিল্ডের সংজ্ঞাটা করতে হবে বলেছিলাম, বলেছিলাম যে এফ একটা নন এমপ্টি সেট, এফ প্লাস এফ থেকে একটা ম্যাপিংকে আমরা বলবো বাইনারি কম্পোজিশন, এবং ধরা যাক এফ এর উপর একটা বাইনারি কম্পোজিশন প্লাস আছে আর ডট নামে এফ এর উপর একটা বাইনারি কম্পোজিশন আছে। এই একটা বাইনারি কম্পোজিশন প্লাস আর একটা বাইনারি কম্পোজিশন ডট, এই দুটো কম্পোজিশনের রেসপেক্টে এফ সেটটা যদি 10.5টা কন্ডিশন ফুলফিল করে, 10.5টা বলেছিলাম আমি, তাই তো? মানে অ্যাডিশনের সাপেক্ষে 5টা, মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে 5টা নয়, একটা জায়গায় আটকে দিয়েছিলাম যে নন জিরো এলিমেন্টের ইনভার্স পাওয়া যাবে আর ডিস্ট্রিবিউটিভ ল, এইগুলো ফুলফিল করলে তখন বলবো আমরা এই যে স্ট্রাকচারটা এফ প্লাস ডটকে ফিল্ড বলা হবে। আজকে যেটা গ্রুপ আমরা করব, গ্রুপ তারপরে আসবে রিং, তারপরে আসবে ফিল্ড জানলে তারপরে ভেক্টর স্পেস, বুঝলে? এত কিছুকে জাম্প করে তো আমাদের ভেক্টর স্পেস পড়াতে হয়েছে, কষ্টের ব্যাপার, কিন্তু মানসিক চর্চা, বুঝলে? তোমাদের উপর না আমাদের উপর। কি করবো আমরা তো বুঝতে পারছি এখন পড়ানো যাবে না, কিন্তু তোমাদের দেখো ওই যা ভেক্টর স্পেসে কি সামান্য কারণ কত নম্বর প্রশ্ন করছে, ওইটা পড়লো, আমি যদি না করাই যাই হোক। আমি বলছি যে এগুলো তোমাদের না শুনেও কিন্তু ওগুলো কিছু কিছু করে ওই জন্য কিছু কিছু করে বলে গেছি, বলে গিয়ে পড়াতে হয়েছে, কারণ ওটা সিলেবাসে দিয়ে দিয়েছে। সিলেবাস তাহলে এখন দেওয়া উচিত না, আগে গ্রুপ হোক, রিং হোক, ফিল্ড হোক, তবে ভেক্টর স্পেস পড়াবি, দুম করে পড়িয়ে দিলে ভেক্টর স্পেস, ঠিক আছে? তারা যদি দেয় আমরা কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু? চলো তখন ফার্স্ট যেটা পড়বো এসব ভুলে যাও, গল্প অনেক পরে, গ্রুপের কথা অনেক পরে, অলরেডি তোমরা ভেক্টর স্পেস পড়ে ফেলেছো, কিন্তু আরো অনেক পরে। এখন পড়বো, দেখো এখন পড়বো বাইনারি কম্পোজিশন। কাকে বলা হবে? বাইনারি। ধরো কিছু নয়, এ একটা নন এমপ্টি সেট, এ ক্রস এ থেকে এ পর্যন্ত যে কোনো একটা ম্যাপিংকে বলবো বাইনারি কম্পোজিশন অন এ।
a প্লাস a থেকে a পর্যন্ত যে কোনো ম্যাপিংকে বলবো আমরা বাইনারি কম্পোজিশন অন কত a। আর কিছু না। তার মানে ধরো a প্লাস, আচ্ছা a ক্রস a থেকে a পর্যন্ত যে কোনো ম্যাপিং, তো ম্যাপিং হলে কি হবে, এখানকার বস্তু a ক্রস a এর বস্তু, a ক্রস a এর বস্তু কেমন দেখতে বলো, অর্ডার পেয়ার ab। তো এর জন্য আমরা কি পাবো, ক্যাপিটাল এস এর থেকে একটা ইমেজ পাবো। তাহলে এখানকার x এর জন্য আমরা ইমেজকে কি দেখি, তাহলে ab এর ইমেজটাকে আমরা কি লিখব, বুঝা গেল, f অফ ab বলে লিখলাম, বুঝেছো। এখন এইটাকে অনেকভাবে ডিনোট করা হয়, কেউ এটাকে ডট লিখে, কি লিখে, স্টার লিখে, মানে f অফ এটাকে লিখবে এরকম ভাবে লিখবে, কেউ এটাকে m ভাবে লিখে, বুঝেছো। বাইনারি কম্পোজিশনকে নট দিয়ে, স্টার দিয়ে, ডট দিয়ে এসব দিয়ে কি করা হয়, ডিনোট করা। কেউ প্লাস লিখলো, তাহলে দেখ প্লাস, ওই যে ম্যাপিংটা কেউ প্লাস লিখলো, প্লাস হচ্ছে একটা বাইনারি কম্পোজিশন কোন সেটের উপরে, বললো ধরা যাক প্লাস একটা বাইনারি কম্পোজিশন a সেটের উপরে, মানে প্লাসটা হবে a ক্রস a থেকে কোথাও পর্যন্ত ম্যাপিং, a পর্যন্ত। তাহলে a ক্রস a এর বস্তু কি রকম, অর্ডার পেয়ার। এর জন্য ইমেজটা যে কি হবে, a মানে প্লাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a, সেটাকে এভাবে লেখা হয় a প্লাস, কি দিয়ে লেখা হয়, ছোটবেলা থেকে জিরো ক্লাস থেকে বা নেগেটিভ ক্লাস থেকে আমরা যোগ কিন্তু শিখেছি কিনা, ওই যোগটা একটা কি, ওটা কিন্তু একটা বাইনারি কম্পোজিশন। দেখো এই যে 2 3 মানে z ক্রস z সেটের উপর ছোটবেলা আমরা z যোগ শিখেছিলাম, একদম এট দ্য ভেরি আর্লি বিগিনিং, z নয় n সেটের উপর, যখন আমরা কিছু জানতাম না তখন আমরা n সেটটা জানতাম। আমাদের পড়াটা শুরু হয়েছিল 1 এ চন্দ্র, 2 এর পক্ষ দিয়ে, 1 2 3 4 নাম্বার এগুলো শুরু হয়েছিল। আমরা বলে না, ম্যাথমেটিশিয়ানরা তাই পড়েছিলেন। কিছু কিছু ম্যাথমেটিশিয়ানরা যে বলতেন গড ক্রিয়েটস ন্যাচারাল নাম্বার, কে তৈরি করেছেন, ঈশ্বর প্রদত্ত, তারপরে সব মানুষ তৈরি করেছে। জিরো করেছেন আমাদের ভারতীয় একজন গণিতজ্ঞ, মাইনাস নাম্বার এগুলো পরে পরে আবিষ্কার হয়েছে। এগুলো কি আবিষ্কার করেছে জানেন, কেউ জানেনি, কে তৈরি করেছিল, এগুলো গড, বুঝলেন। 1 2 3 4, ওকে। তো এই ন্যাচারাল নাম্বারের সেটের উপরে আমরা যোগটা কিন্তু ছোট থেকে শিখেছি, তাই তো। 2 3 এর জন্য আমাদের যে এলিমেন্টটা হতো শিখিয়ে দেওয়া হয়েছিল, 2 3 কোথায় ম্যাপ হয় বলো, 2 না 2 3 ম্যাপ হতো কোথায়, 5 এ 2 প্লাস 5 বলেছি আমি, শুনিনি 1 শুনেছি আমি, বুঝা গেল। তাহলে ছোটবেলায় যে আমরা যোগ শিখেছি সেটাও কিন্তু কার উপর ম্যাপিং বলো, সেটা কিন্তু n ক্রস n থেকে n সেট পর্যন্ত ম্যাপিং, কি রে, তাই তো নাকি, বুঝতে পারছে না, সেটাও কিন্তু n ক্রস n থেকে কত পর্যন্ত ম্যাপিং, n পর্যন্ত ম্যাপিং। দেখো এখানে 1 6 এই বস্তুর করসপন্ডিং এরিয়া কি পড়েছিলাম বল, এই তো বলেছি, সিম্পল ব্যাপার। 1 6 এটা, 2 20 এর করসপন্ডিং ইমেজ কত হবে, 2 যুক্ত 20 মানে কত, 22। মানে ছোটবেলায় যে আমরা অ্যাডিশন করেছিলাম ওটা একটা কি, বাইনারি কম্পোজিশন, বুঝা গেল। তাহলে অ্যাডিশন একটা বাইনারি কম্পোজিশন, ঠিক তেমনি মাল্টিপ্লিকেশন একটা, মানে একটা সেটের উপর অসংখ্য বাইনারি কম্পোজিশন ডিফাইন করা যাবে। যেমন দেখো ন্যাচারাল নাম্বার সেটের উপর একটা বাইনারি কম্পোজিশন মাল্টিপ্লিকেশন, বুঝলে কি রকম, n ক্রস n থেকে n পর্যন্ত ম্যাপিং মানে কি, ডট মানে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, বুঝলে। ম্যাপিং মানে কি, ছুটি হয়েছে কি জানতে চাইছো, শুরু হয়েছে, দেখো শোনো 1 12 করসপন্ডিং যে ইমেজ মাল্টিপ্লিকেশন সেটা কি, বুঝা গেল, হ্যাঁ কি না হয়েছে। তো 1 12 করসপন্ডিং ইমেজ 12 মাল্টিপ্লিকেশন এর আন্ডারে কি হয়, তাহলে মাল্টিপ্লিকেশনটা একটা বাইনারি কম্পোজিশন, এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম। কিন্তু
শোনো, কিন্তু সাবট্রাকশনটা কোনটা? সাবট্রাকশন কিন্তু ন্যাচারাল নাম্বারের সেটের উপর একটা ওটা বাইনারি কম্পোজিশন নয়। বললাম সাবট্রাকশনটা ন্যাচারাল নাম্বারের সেটের উপর একটা কি নয়, বাইনারি। কেন বলো? তার বাইনারি কম্পোজিশন মানে কি বলো? মানে এখানকার যে কোনো বস্তুর জন্য এখানে কি হতে হবে? ইমেজ পেতে হবে। ধরো এখানে একটা বস্তু 1 3, তাহলে সাবট্রাক্ট করলে কত? 1 - 3, সেটা কত হলো? সেটা কি তুমি করছো? আমি যদি এম করি, এম করো, এম করো, আমি এখানে এ করলাম বলে তো এটাও শরীর অঙ্গ, এটাও দেখো যে আসবে না। 1 - সমান কত? -2। এ কিন্তু না, এ কিন্তু কোথায় ম্যাপিং? এ কিন্তু কোথায় একটা বস্তু নয়, এটা কিন্তু এর বস্তু নয়। তাহলে এই যে সাবট্রাকশনটা n cos n থেকে n পর্যন্ত কি নয়? ম্যাপিং নয়, ম্যাপিং নয়। তার মানে ম্যাপিং না হলে বলতে পারি যে সাবট্রাকশনটা n এর উপর কি নয়? একটা বাইনারি কম্পোজিশন নয়। বুঝলে? এর উপর কি নয়? বাইনারি কম্পোজিশন। দেখো কি কিছু বুঝলে না বুঝলে না? হ্যাঁ, তুমি বলতে পারো যে সাবট্রাকশনটা হচ্ছে আর সেটার উপর একটা বাইনারি কম্পোজিশন। কেন? এই তো ভালো 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 বক্তব্য বলছে। কারণ সাবট্রাকশনটা আর cos r থেকে r পর্যন্ত ম্যাপিং হবে। মানে 1 3 এ ম্যাপ হচ্ছে কোথায় বলো? -2 r এর বস্তু। বুঝেছো না? বুঝোনি? হয়েছে? দেখো বাইনারি কম্পোজিশন লেট এম দিয়ে না, ওটা তো এখন এখন গ্রুপে টেবিল কিন্তু হবে না, ওটা জাস্ট শুরু বলেছিলাম। লেট ক্যাপিটাল এ দিয়ে নন এমপ্টি সেট। A binary composition or a binary operation on a is a mapping বোঝা গেল? কিছুই না, যেটা বললাম সেটাই লিখলাম। ধরে দেখ এই একটা নন এমপ্টি সেট, a binary composition or a binary operation on a, সেটা হচ্ছে একটা কি? ম্যাপিং। কত থেকে কত পর্যন্ত? a ক্রস a থেকে কত পর্যন্ত? a পর্যন্ত। বুঝলে? a ক্রস a থেকে a পর্যন্ত যে কোনো ম্যাপিং কি বলা হবে? a সেটের উপর কি? বাইনারি কম্পোজিশন। দেখো, therefore a binary composition, ये definition आएगा। therefore a binary composition
তাহলে f যদি হয় একটা বাইনারি কম্পোজিশন কার উপরে বলো a সেটের উপরে, তাহলে f টা করতে প্রথমে তো ম্যাপিং হবে বলো a cos a থেকে প্রথমে তো ম্যাপিং a পর্যন্ত ম্যাপিং হবে তারপরে বাইনারি কম্পোজিশন স্টার আর ডট। না না আমি কিছু লিখিনি এখন, শোনো বলছি যদি f টা একটা বাইনারি কম্পোজিশন হয় a সেটের উপরে, তাহলে f টা a cos a থেকে প্রথমে তো ম্যাপিং হবে a পর্যন্ত ম্যাপিং। তাহলে এখানকার যে কোনো বস্তুর জন্য এখানকার যে কোনো একটা বস্তুকে অ্যাসাইন করবে কোথায়, ক্যাপিটাল এর সাথে অ্যাসাইন a cos a যে কোনো বস্তুকে কোথায় অ্যাসাইন করবে, ক্যাপিটাল এর সাথে অ্যাসাইন করবে, ঠিক আছে। তাই লিখছি therefore a binary composition f, therefore a binary composition f assigns a definite element of capital A to each ordered pair of elements of A. To each ordered pair of elements of A. তাই তো বাবা, বাইনারি কম্পোজিশন মানে কি হবে বলো, f যদি বাইনারি কম্পোজিশন হয় তাহলে f অ্যাসাইন করবে কি, বুঝতে পারছো না? হ্যাঁ কি সমস্যা বলো? ডেফিনাইট মানে নির্দিষ্ট, যার ফলে বাইনারি কম্পোজিশন f অ্যাসাইন করবে, চিহ্নিত করবে কাকে, a definite element of A to each ordered pair of elements of A. দেখো এর ordered pair of element কে অ্যাসাইন করবে কোথায়, ক্যাপিটাল A এর একটা definite element। এটাই বলা হয়েছে, তো মুখে বললাম একবার বলেছে, এটা লেখা হয়েছে বুঝলে। দেখো এই ম্যাপিং কে জেনারেলি কি দিয়ে ডিনোট করা হয়, নট দিয়ে। This mapping is generally denoted by not. Is generally denoted by not. বাবা নট এরকম 10 মিনিট পর হয়েছে। দেখো তাহলে দেখো নট যদি ওই শুনছো ওই যে এফ যে ম্যাপিংটা বললাম, ওইটাকে ডিনোট করা কি দিয়ে, নট দিয়ে। তাহলে নট যদি হয় এ সেটের উপর একটা বাইনারি কম্পোজিশন, মানে নটটা হবে a cos a থেকে কত পর্যন্ত ম্যাপিং, a পর্যন্ত ম্যাপিং। তাহলে ম্যাপিং মানে কি, এখানকার যে কোনো বস্তুকে কি করবে বলো, এখানকার একটা বস্তুকে অ্যাসাইন করবে, এইখানে যে বস্তু যেখানে গিয়ে বস্তুটা অ্যাসাইন হবে সেটাকে এইভাবে ডিনোট করা, বুঝেছো? ওইটা লিখে দিচ্ছে, ঠিক আছে? এগুলো তো পরীক্ষা করবে না, বুঝতে পারছো, তুই তো শুনতে হবে তাই না, তারপরে তুমি যাবে, হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লে তো হবে না। দেখো এখন আমি একটু হঠাৎ করে ঝাঁপিয়ে পড়তে পারি অঙ্কের প্রতি, কিন্তু অঙ্ক পড়বে আমি জানি, এবং এবারে 4টে থিওরেম, আগেরবার 2-3টে থিওরেম বলেছিলাম, 5-6টা বলেছিলাম আমাদের ইন্টিজার থেকে, প্রথম দুটো বলেছিলাম, দুটোই পড়েছি। এবারে আমি গ্রুপে 6টা থিওরেম বলবো, আমাদের একটা বা দুটো বলে দিতে, এখন তো বলবো না, পড়ানোর সময় বলবো, ঠিক আছে? এই যে প্যানোরামিক সাবজেক্ট দিয়ে বলে দিচ্ছি এখন, H forms a subgroup of G, এখানে অনলি A আর B H এর মধ্যে থাকলে A composed B inverse belongs to H। তোমরা তৈরি করবে না, কেউ কাগজ নিয়ে যাবে, কেউ কাছ থেকে টানতে যাবে, ধরা পড়বে।
শুনো সোমেনবাবু বলছে এবারে আমি আমার টিক্স দিয়েছিলাম বি সেকশনের সব ছেলেগুলো 9 দিয়ে মানে সবাই পাস করে যাচ্ছে, ও বলতো সম্পদ তো ভুল হচ্ছে না। আমি না রে সোমেন, ওরা কেউ করেনি, টুকেছে সুন্দর করে, ফলে ভালো গাড়িটা করেছিল সুন্দর করে টুকে। তারা বল যে ছেলেটা এ প্লাস বিটা হোস্টেল লিখতে পারেনি, সে একটা এরকম কঠিন উপপাদ্য কি করে টোটো নির্ভুল ভাবে লিখতে পারে কখনো? ইয়ার কি পেয়ে গেছে ওই জন্য আমরা তৈরি করি 10,000 বছর পড়লেও লিখতে পারবে না। আমি তো আন্ডারস্টিমেট করছি না, সে তো পড়বে না, সে বাড়িতে পড়তে পারবে 8 ঘন্টা বসে, তার পক্ষে সেই ক্যাপাবিলিটি আছে? তার সেই ক্যাপাবিলিটি নেই, যার মধ্যে যেটা নেই। হ্যাঁ, অনেক চেষ্টা করলে তাকে হতে পারে, কিন্তু কে তাকে চেষ্টা করে? তার বাবা চেষ্টা করে যে বাবা পড় পড়, বা আমরা করবো? সে আগ্রহ আমাদেরও নেই, আমরা টিচার, আর বাড়ির পরিবেশও নেই, আর সে হয়ে গেছে, সে আর তারও বসে বসতে পারবে না, সে হয়ে গেছে। দেখো লেখো all a pair of elements a comma b in a, বুঝতে পারছো না? বুঝতে পারো না? দেখো all a pair of elements a comma b in a, the image of না আমি কি বলেছি দেখো all a pair of elements a comma b in a, in a বললে আর অর্ডার পেয়ার হবে না, যদি অর্ডার পেয়ার দিই তখন এর পাশে বলতে হবে, বুঝেছো? all a pair of elements a comma b in a, the image, কার ইমেজ বলো? of a b under the binary composition not, is rooted by a not b, বুঝলি বাবা? নট যদি a সেটের উপর বাইনারি কম্পোজিশন হয়, তাহলে অর্ডার পেয়ার ab যদি a ক্রস a এর যে কোনো একটা এলিমেন্ট পায়, হ্যাঁ বলছি for a pair of elements a comma b in a, the image of ab under the binary composition not is denoted by a compose b। হ্যাঁ এবার বলো কি বলছো? হ্যাঁ obviously a compose b ক্যাপিটাল a এর একটা বস্তু, বুঝেছো? এখানে লিখে হয়েছে, লেখো বাইনারি কম্পোজিশনকে নট দিয়ে আমার লেখা হয়, কেউ স্টার লেখে, কেউ ডট লিখে, বুঝেছো? লেখো the symbols like star plus dot circle dot, the symbols like star plus dot circle plus circle dot, হ্যাঁ মানে সার্কেলের মধ্যে প্লাস করলাম, আর অলসো ইউজড হ্যাঁ বাবু আবার কি করেছিল সরকারি নয় বলে চলে আসে। যাকে মোটামুটি ভগবানের প্রতি এই যে তোমাদের এই হালকা কথাগুলো শুনে আমি কিছু বুঝতে পারতাম নাকি আলোচনা, এই এটা যে আছে এটা ঈশ্বরের কাছে, সেই জন্য আমি দেখো ঠিক আছে, পড়াশোনার মনটা অন্যদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। The symbols like স্টার প্লাস, ঠিক আছে, সেই জন্য অপশন অল্টারনেটিভ অপশন তো রাখতেই হচ্ছে, সবাই রাখছিও, দেখতেও পাচ্ছি। Symbols like star plus dot circle plus circle dot are also used, কি করতে ইউজ করা হবে? to denote a binary composition, লেখো to
বাবা এই কখন একটা ম্যাপিংকে বাইনারি কম্পোজিশন বলা হবে, বললাম এগুলো সব শুনলে আর ছোটখাটো জিনিস এ করতে চাইছি না, বুঝলে? যেমন যে ইউজুয়াল অ্যাডিশন হচ্ছে তোমার কি আর সেটের উপর একটা বাইনারি কম্পোজিশন। কারণ মানে আর সেটের যে কোনো দুটো বস্তুর উপর অ্যাডিশন করলে সেটা কার মধ্যেই পড়ে, আর এর মধ্যেই। বুঝেছো না? বুঝে হ্যাঁ। এবারে ধরো তোমার এটা কি বলবো, সাবট্রাকশনটা কিন্তু এন সেটের উপর আছে। সাবট্রাকশনটা ভুল করছে, এরা ভুল করছে, কি করবো? বলো মোটা করবে, তাই করো। আচ্ছা দেখে নাও, আমি তাহলে ভুল লিখলাম, দেখে নাও বইয়ের নোটের সাথে কি দিচ্ছে মাঝে মোটা করছে। আচ্ছা তো দেখে নেবেন, আমি দেখে নিই এখন, বুঝলে? না সেটা না, ইউজুয়াল স্ট্যান্ডার্ড নোটেশন থাকে ওটা পিকিবি ব্যাপী, বুঝতে পারলে? না না তুমি তাকে নিজে পাল্টে দিতে পারো না, ঠিক আছে? তবে যেটা সব বই মানে স্কেমাপা লিখেছে, মানে ধরো পিকি 1000 খানা 2000 খানা বইয়ে ওটা লিখেছে, ঠিক আছে? এটা নিয়ে আর কি তর্ক করো না, অন্য লিখলেও তোমার কিছু কেউ ভুল বলবে না, ওকে? তবে কারেকশন করে নেওয়া উচিত, আমি দেখবো একবার। শোনো, এন সেটের উপর সাবট্রাকশনটা, ওই শুনছিস? হ্যাঁ, এন সেটের উপর সাবট্রাকশনটা কিন্তু একটা বাইনারি কম্পোজিশন নয়। আর এর উপর সাবট্রাকশন একটা বাইনারি কম্পোজিশন, ও বললো একটা, বুঝেছো? আমার এন সেটের উপর ইউজুয়াল যে ডিভিশন, সেও কিন্তু কি নয়, বাইনারি কম্পোজিশন নয়, বুঝেছো? কেন? তুমি নাও 1 নাও 6 নাও, তুমি যদি ডিভিশন বলো তাহলে 1 6 করসপন্ডিং যেটা 1/6 ও কিন্তু কার বস্তু নয়, এন এর বস্তু নয়, তার ফলে ওটা আর এর বস্তু। ঠিক আছে, এগুলো আর একটা বেশি লাগে। এবার শুনো, কখন একটা বাইনারি কম্পোজিশনকে আমরা কমিউটেটিভ বলবো, কখন একটা বাইনারি কম্পোজিশনকে কি বলবো, কমিউটেটিভ। যদি এরকম তোমরা পড়েছিলে ছোটবেলায় বিনিময়যোগ্য নাকি পড়েছিলে ছোটবেলায়, একদম ছোটতে, মানে একটা বাইনারি কম্পোজিশন নটকে আমরা বলবো কমিউটেটিভ যদি এরকম হয় এ কম্পোজ বি সমান কত বলো, বি কম্পোজ এ হয়, বুঝলে? অল এ কমা বি কোথায় থাকার জন্য বলো, অল এ কমা বি এ, মানে একটা নট, একটা বাইনারি কম্পোজিশন নট on a set A is said to be a key commutative binary composition if a compose B সমান B compose A all A, B belong to কত, ক্যাপিটাল, বুঝলে? এই যদি হয় তখন বলবো আমরা নটটাকে কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন, ঠিক আছে? বুঝেছো? যেমন দেখো addition, usual addition is a commutative binary composition on the set R। কারণ তোমরা জানো ছোট থেকে যে a plus b সমান কত হয়, b plus c হয়। usual addition is a commutative binary composition on কি a হয়েছে, on r extremely sorry। দেখো এনো usual addition is a commutative binary composition on n, বুঝলে? এখন শুনছো? এবার আমি বলছি, দেখো সাবট্রাকশনটা কিন্তু আর এর উপরে, মানে সাবট্রাকশন is a binary composition on the set r, r সেটের উপর সাবট্রাকশন একটা বাইনারি কম্পোজিশন, বাট সাবট্রাকশন ইজ নট এ commutative binary composition on the set r। বুঝেছো? কেন? 2 কম্পোজ 1 মানে ধরো 2 মাইনাস 1 সমান কত, 2 আর 1 পুরো মনটা অন্যদিকে আছে, একজনকে টাকা দেওয়া ছিল সে চলে গেছে, একটা যে মনটা সমস্যা নেই, 2 মাইনাস 1 কি লিখে দিলাম, 2 লিখে দিলাম, মনটা আমি এখানে সব এখানে, কিন্তু মুহূর্তের জন্য আমার পুরো বেটার হয়ে গেছে। 2 মাইনাস 1 সমান 1, 1 কম্পোজ 2 সমান 1 মাইনাস 2 সমান কত, 2 কম্পোজ 1, এটা নট ইকুয়াল টু কত বলো, তাই তো? এই ক্ষেত্রে হলো, বোঝা গেল? তার মানে সাবট্রাকশনটা আর সেটের উপর কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন নয়, বুঝলে? অ্যাডিশনটা কিন্তু আর সেটের উপর
কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন। যাকে শুনেছো সব, বুঝেছো সব, কিন্তু লিখে তো হবে, কারণ পরীক্ষার খাতায় গিয়ে তোমাকে তো লিখতেই হবে, তাই এটা এটা যদিও নাও করতে পারে, কিন্তু তুমি লেখা রাখতে হবে খাতায়, বুঝলে কথা? চলো দেখো, লেট সব সময় হবে, কি করবে তুমি? কিছু করতে পারবে? তুমি কিছু করতে পারবে? আসি না ওরা মারতে পারে, হ্যাঁ ওরা মারতে বুঝছি, ওরা মারছে স্যাক 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 কি বলা হলো নোংরা বেশি কাল সকাল থেকে আমি হই ভিজছি, সকাল থেকে। কাল আমি গাড়ি হেঁটে গেছি, না না কালকে আমি গিয়েছিলাম ওখানে, বুঝতে পারলে? হ্যাঁ, তারপর আজ সকালে একবার হলো, কাল রাত্রি যখন আসছি তো না, আমার রাইনের বাইকটা রেখে গেছি, আসছি, এবং বৃষ্টির মানে এটা খুব মানে স্পিডে হচ্ছে, হালকা বৃষ্টি, জোর বৃষ্টি না, খুব সরু সরু বৃষ্টির দানা, কিন্তু সেগুলো সে চোখে পড়ছে পুরো, বুঝতে পারলে? হ্যাঁ, হেলমেট পরে আছি তো ওই জন্য তো দেখতে পাচ্ছি না তো কিছু। আমার এটা কোনোদিন হয়নি। একটু বাঁদিকে দেখলাম একটা খুব জোরে মারুতি হর্ন দিল, বুঝতে পারছি, মানে আমাকে মারতো। আমি আরো একটু বাঁদিকে চাইলেও মারতো, হর্নটা দিয়েছে ভালো হয়েছে। ওরকম ভাবে ওরা ওভারটেক করার কথা নয় বাম দিক, কিন্তু ওই তো বড় গাড়িতে ওরকমই করে, বুঝতে? দোষটা আমার, আমি ওকে ডান দিক চেপে চালাচ্ছি, আমি তো বাঁদিক চেপে চালাবো, দোষটা আমার। বড় গাড়ি আছে, ওরা তো যাবে, আমরা তো বাঁদিক চেপে যাবো, বুঝতে পারলে দাদা? ও যেহেতু ডান দিকে পায় না, ও বাঁদিক দিয়ে হুহু করে যাচ্ছে। এবার হঠাৎ করে আমার কি মনে হয়েছে, আমি একটু বাঁদিক করছি, একটু ঠেকানা মানে কি হতো কোনো ঠিক নেই, কি হতো কোনো ঠিক নেই, শেষ তো দূরের কথা, এই তো বাড়ির অবস্থা আমাদের সাথে দেখতে পাচ্ছি, তাই না? ভাবছিলাম তো কেন আমি এলাম বাইকটা নিয়ে, দেখতে পাচ্ছি না কিছু, মানে যে লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাস তো আলো দেখা যাচ্ছে না, জল পড়ে গেছে তো, সব কিছুতে দেখা যাচ্ছে না, বুঝতে পারলি? আর ওরা সব জল ফল পড়লে বড় গাড়িটা ওরা অতই করে না, ওরা টেনে বেরিয়ে যাচ্ছে, ওদের কি আছে, ওদের তো কোনো প্রবলেম। আর সারাদিন ওরা গাড়ি চালাচ্ছে, বুঝতে পারলি? লে ভালো লাগলো এটা কিনে নিয়ে আসে না, আসে না, তাহলে আমি কি করি? লেট নট বি এ বাইনারি কম্পোজিশন করে, আর বেরিয়েছে না লেট বাবা, আচ্ছা ঠিক আছে, হয়েছে। Let not be a binary composition on a set A. Not is said to be commutative. If A compose B সমান B compose all A, B belong to that. ঠিক আছে, শোনো দেখো, এই নটটাকে বলবো আমরা কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন। যদি কি হয় বল, A নট B সমান কত হয়, B নট A হয়, ফর অল A, B কোথায় থাকার জন্য, এতে থাকার জন্য। এরকম একটা বাইনারি কম্পোজিশন নটকে আমরা অ্যাসোসিয়েটিভ করব। যদি ছোটবেলা করেছে, হ্যাঁ, যদি A নট B নট C সমান A নট B নট C, আগে লিখে নিই, তাহলে অসুবিধা হচ্ছে। দেখো, নট ইজ সেড টু বি associative if A not B not C সমান A not B not C, all A B C belong to A.
হয়েছে? বুঝেছো বাবা? নটকে কি বলবো? অ্যাসোসিয়েটিভ বলবো। যদি এ নট বি নট সি, মানে দেখে নাও বি আর সি এর মধ্যে নট করলে, মানে আগে বি আর সি এর মধ্যে এটা করলাম, বাইনারি কম্পোজিশনটা করলাম, তার সঙ্গে এ করলে এ কম্পোজ বি কম্পোজ সি সমান কত বলো? এ নট বি নট সি। যদি এটা হয় তখন আমরা কি বলবো? অ্যাসোসিয়েট। মানে আগে এই দুটোর মধ্যে কম্পোজটা করে নিয়ে তার সঙ্গে এটা করলে, আর আগে এই দুটো করে নিয়ে তার সঙ্গে ওটা করলে সেম। বুঝলে? এরকম হলে আমরা কি বলবো? এরকম হলে আমরা বলবো অ্যাসোসিয়েট। ঠিক আছে? দেখো অ্যাডিশনটা কিন্তু একটা অ্যাসোসিয়েটিভ বাইনারি কম্পোজিশন। কেন বলো? 1 প্লাস 2 প্লাস 3 এটা সমান কত বলো? 1 প্লাস 5 সমান 6। 1 প্লাস 2 প্লাস 3 চলবে এটা? দেখো এখন 1 প্লাস 2 প্লাস 3 দেখো 1 প্লাস 2 প্লাস 3 সমান 1 প্লাস 5 সমান 6। আর এদিকে করলে 1 প্লাস 2 প্লাস 3, ওটাও কি বলতো? 3 প্লাস 3 সমান কত? 6। তাহলে এই দুটো কি হলো? সমান হলো। এরকম এ বি সি আর এর যদি যে কোনো তিনটে মেম্বার হয় তখন এ প্লাস বি প্লাস 3 সমান এ প্লাস বি প্লাস হবে। তার মানে অ্যাডিশনটা আর ক্ষেত্রের উপর কি? অ্যাসোসিয়েটিভ বাইনারি কম্পোজিশন। দেখো সাবট্রাকশনটা ওটা কিন্তু আর ক্ষেত্রের উপর অ্যাসোসিয়েটিভ বাইনারি কম্পোজিশন হবে না। কেন? দেখো আমি যেটা বললাম, ধরো 6 মাইনাস ধরো তুমি 3 মাইনাস 2 করো, সেটা হবে 6 মাইনাস 1 5। আর এদিকটা করলে দেখবে 6 মাইনাস 3 মাইনাস 2, 6 মাইনাস 3 মানে 3 মাইনাস 2 সমান কত? 1। বুঝেছো? তাহলে আমি দেখতে পাচ্ছি এগুলো সমান হচ্ছে না।
6 minus 3 minus 2 not equal to 6 minus 3 minus 2 কিন্তু সমান হচ্ছে না তাহলে সাবট্রাকশনটা is not a associative binary composition বুঝলে কোন কোথায় আর সেটা বলতে হবে বুঝছেন চলো বলতে হবে না সেটা অবশ্যই বলতে হবে কোন সেটের উপর বাইনারি কম্পোজিশন ওকে নেক্সট অঙ্ক ধরো কোনটা ও অ্যাকচুয়ালি বলিনি হ্যাঁ বলে দেবো বলি কিন্তু ওই যে আমি একটা রেকর্ড কিছু থেকে সব কথা বলি লেখো কম বলে এক্সারসাইজ 6 হ্যাঁ রামবে এটা কপি করে আছে কি করবে বলো করতে পারবে কিছু লেখো একের দাগে অনেকগুলো আছে এক্সামে whether the composition not defined on the set is commutative associative. বুঝা দেখো আমি তাহলে এর অঙ্কটাই করছি বুঝতে পারলেন ভাবছেন আমাদের কাজগুলো কত কঠিন 9 দিয়ে অঙ্ক করাচ্ছি লব চ্যাপ্টারে সবচেয়ে ঝামেলার অঙ্কটা রয়েছে এখন সবচেয়ে সহজ অঙ্কটাও যদি পরপর 5 দিন ক্লাস করি তারপর কম প্রতিদিন করতে পারবেন সেখানে সবচেয়ে যেটা কঠিন অঙ্ক রয়েছে লগিন সেটা আমি ধরে করাচ্ছি আমি ঘুরে বাইরে দেখি কেউই দেখছে কোনো অসুবিধা নেই আমার আমি তো করাচ্ছি ভাব কতটা আমাদের কাজগুলো মানে মর্তহীন কিন্তু আমি করাচ্ছি আমি যদি দিনের পর দিন এগুলো না ওরা কিন্তু বলবে স্যার করিয়েছে আমরা করাই আমরা করি আমি যদি দিনের পর দিন না করে বলে স্যার তো করাই এটা কিন্তু ওরা বলতে পারে জানি হয়ে গেল কোথায় মনে নিয়ে গেল হ্যাঁ আপনি পড়াচ্ছেন সেটা ভিডিও করেছে ওটা ডাইরি মাকে দিয়ে দিয়েছিল হ্যাঁ সেটা দেখছিল আমার মানে বোনের ফোন থেকে দেখলাম কি দিয়েছিস তারা ঠিক আছে কি হয়েছে আমি প্যান্ট হচ্ছে যেমন বলে হ্যাঁ ভাড়া থেকে লেখো not on Z defined by A not B সমান A plus B plus 1 এটা কম দেখ আমার এটা শুনে কিন্তু কিছু মনেই হলো না কিন্তু আমরা হেডমাস্টার সব হুলুস করে যদিও পড়াটাও উচিত বিকাশ কোনো কোনো কেস নিয়ে বিশাল হুলুস করে চলো নট অন যে বাবা আচ্ছা ঠিক আছে হয়েছে না এক্সামিন whether the composition not defined on the set is commutative associative কিভাবে কম্পোজিশন ডিফাইন্ড হচ্ছে
নট অন দ্য সেট জেড ডিফাইন্ড বাই এ কম্পোজ বি সমান কত এ প্লাস বি প্লাস ওয়ান না এই তো শুনলে এ কম্পোজ বি সমান যখন এ প্লাস বি লিখছো তখন তোমার অসুবিধা হচ্ছে না, যখন এ কম্পোজ বি সমান এ মাইনাস বি লিখছো তাহলে তোমার কোনো অসুবিধা হচ্ছে না। শুনছো এখানে হ্যাঁ বলছি এটা ডিফাইন করা আছে, মন দিয়ে শোনো, এই যে মন দিয়ে শোনো, এটা ডিফাইন করেছে ম্যাপিংটা, মানে এখানে কি লিখছে না এক্সামিন হোল্ডার দ্য কম্পোজিশন নট ডিফাইন্ড অন দ্য সেট জেড সেটের উপর নট বাইনারি কম্পোজিশন, মানে কি মানে নটটা কোথায় কত বাইনারি ম্যাপিং দাও, নটটা কোন সেটের উপর বাইনারি কম্পোজিশন জেড সেট, এই তো বলছো নটটা হচ্ছে জেড ক্রস জেড থেকে কত পর্যন্ত জেড, তাহলে এখানকার বস্তু এবি তার জন্য ইমেজটা কত এ কম্পোজ বি, সেটা কি কি নিয়েছে বলো এখানে এ প্লাস বি প্লাস এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে ইট ইজ গিভেন, বুঝলে? তো প্রথম কথা এটা বাইনারি কম্পোজিশন কিনা বলতে হবে, এটা বাইনারি কম্পোজিশন কখন বলবো, যদি এটা বাইনারি কম্পোজিশন হয় তাহলে দেখো তাহলে এই বস্তুটা কার বস্তু হতে হবে জেডের বস্তু হতে হবে, এটাকে কার বস্তু হবে জেডের বস্তু হতে হবে। এ প্লাস বি প্লাস ওয়ান এটা কি জেডের বস্তু, এ যদি ইন্টিজার হয় আর বি যদি ইন্টিজার হয় তাহলে এ প্লাস বি প্লাস ওয়ান এটাও কি হবে ইন্টিজার হবে, বোঝা গেল না? তাহলে এ কম্পোজ বিটা কার মধ্যে পড়ছে জেডের মধ্যে পড়ে যাচ্ছে, বুঝেছো না বুঝেনি? তাহলে নটটা হয়ে গেল বাইনারি কম্পোজিশন। এটা বাইনারি কম্পোজিশন কে চেক করার জন্য শুধু কি করতে হবে এ আর বি ধরবে জেডের মধ্যে, ধরে দেখবে এ কম্পোজ বিটা জেডের মধ্যে আছে কি, যদি থাকে তাহলে ওটা ম্যাপিং হয়ে যাবে, আর ম্যাপিং হতে গেলে কি হতে হবে এ বির জন্য এ কম্পোজ বিটার মধ্যে পড়তে হবে, ঠিক আছে? let a comma b belong to z, now a compose b compose b সমান কি a plus b plus এটা কার বস্তু কেন যেহেতু এবি কার মধ্যে আছে পাশে লিখে সিন্স এবি বিলং টু জেড, তো A compose B belong to Z or all AB belong to Z, বুঝলে? Therefore is a binary এটা কিন্তু না দেখালেও চলতো, ওরা বলেই দিয়েছে যে ওয়েদার দা কম্পোজিশন ইজ কমোডিটি, মানে এটা বাইনারি কম্পোজিশন বলেই দিয়েছে, তবে আমি এবার দেখিয়ে দিলাম তোমাদের, বুঝলে যে হ্যাঁ এটা বাইনারি কম্পোজিশন হচ্ছে, শুনছো? নেক্সট আমরা দেখাবো এটা কমোডিটি হচ্ছে কিনা, কমোডিটি হচ্ছে কিনা দেখাতে গেলে কি করবে এ কম্পোজ বি সমান বি কম্পোজ এ হচ্ছে কিনা দেখ, যদি এ কম্পোজ বি সমান বি কম্পোজ এ হয় তাহলে কি হবে কমোডিটি হয়ে যাবে। let a comma b belong to z, আচ্ছা তাহলে লিখো তুমি যা বলবো বলেন না লিখলে লিখতে পারো না লিখলেও চলবে। now a compose b সমান কত a plus b plus 1, b compose সমান কত বলো সরজ লিখছ যা হবে পরীক্ষা হলে দেখা যাবে নাকি, দেখো b plus a plus 1, b plus a মানে কত সরজ a plus b, তো শুনছো না আমার কথা? আরে এ আর কিন্তু ইন্টিজার, দুটো ইন্টিজারের আগে পরে যোগ করলে তো একই থাকে, সমান কত
Therefore, A composite B সমান কত? B composite। তো A composite B সমান B composite for all A comma B belong to Z. So not is a commutative binary composition on the set Z. Will it? Yes. So not is a commutative binary composition. On the set Z. তাহলে অ্যাসিড কিনা দেখো অ্যাসিড দেখার জন্য কি তিনটে বস্তু A B C লেট A comma B comma C সাইন দিয়েছে আচ্ছা বাসে দেখি যে লজেন্স বিক্রি করতে হয়েছে একদিন কেউ লজেন্স কিনলে তারা তো কিনতে বলার কি আছে এখানে একটা রেখে দিলাম এখানে একটা দেখ হ্যাঁ এটা বলে তো নাকি না যদি তোরা শুনে থাকি আমি কি করবো আমরা ওই কিনি খুব কম আমাদের এদিকে বাচ্চা কটা সকাল উঠে না ট্রেনে বেশি আসে বুঝলে হ্যাঁ বলবে না ওটা তো বলে কথা এখানে এক জায়গাকে দিলাম এখানে এক জায়গাকে দিলাম আর কাকে দেবো দেখবে ধরো একটা কম্পার্টমেন্টে উঠেছে কোনো একজনও কেনে নি তাহলে কিন্তু বিক্রি হবে না নেমে যাবে একজন যদি কেনে সঙ্গে সঙ্গে পাঁচটা চাই সাইকোলজিক্যাল ব্যাপার খাওয়া দেখবে খাওয়া ওইটা আবার উনি ওই জন্যই তো বলে এখানে সমস্ত কিছু যেরকম ব্যাপার আছে এটা মানুষের সাইকোলজিটা কাজ করে লেখো আমরা দোকানে দেখি খদ্দের নেই খদ্দের একজন এলো তারপর এলো বুঝতে পারলেন সেই দু তিনজন খদ্দের বসে গেল বুঝে গেল মাল বের করলে এই লোকনাথে যেটা টানাটানি হবে আমি এটা নেবো লোকনাথে সব এরকম করে দেখি 100-15 পর্যন্ত ফেলে দিলে টানাটানি করে আমি আসা যে ওই যে জানে ঠিক আছে তুমি এটা নেবে হ্যাঁ আমি জানি না আমি কিচ্ছু জানি হ্যাঁ ওই অনেকগুলো ফেলে দেখ লেখো লেখো বাবা লেখো আমি জানি না লেখো লেট এ আমি যাই বলি তোমরা কিছু বিশ্বাস করবে না আমি যদি বলি কম তাহলে তুমি বিশ্বাস করবে আমি যদি বলি বেশি তাহলে বিশ্বাস আমি জানি না বললাম লেট এ বি সি বিলং টু কোথায় জেড let A comma B comma C belong to J. Now, A compose B compose C. সমান A compose কত বলো সমান A compose এটা মানে কি A plus এটা কম্পোজ এটা মানে এটা প্লাস 1 হয়েছে এদিকে আন A কম্পোজ B কম্পোজ সমান কত হবে কম্পোজ মানে A plus B plus 1 বুঝলে কম্পোজ কত সমান
হয়েছে? কি অসুবিধা বলো? দেখো তাহলে এ কম্পোজ বি কম্পোজ সি সমান এ প্লাস বি প্লাস সি প্লাস 2 আর এ কম্পোজ বি কম্পোজ সি সমান এ প্লাস বি প্লাস সি। বুঝা গেল? দেখো দেখো এখানে লিখে দিতে হবে পরে না পরেরটা পরের বারে লিখবো। হ্যাঁ লিখতে হবে না, এটা তো যে কোনো এবিসির জন্য হলো, যে কোনোর জন্য হলো, এবার তার মানে সবার জন্য হলো। আমি তো এখানে এই দুটো সমানতা একবার লিখলাম যে এইটা সমান লাখনে মেয়েটা হলে এইটা সমান লাখনে মেয়েটা হলো, সুতরাং এইটা সমান এইটা বললাম একবার, বলে এবার বলবো তো যে কোনোর জন্যই হচ্ছে। বুঝেছো কথাটা? ঠিক আছে ঠিক আছে, তুমি যদি ওইটা ওখানে ফরাল লেখো তোমায় কেটে শূন্য দেবে এমন কোনো কথা নেই। বুঝতে পারলে কথা? দেখবেই না হয়তো এত কিছু ও একটুখানি তো এ কম্পোজ বলতে বলতে উল্টো পাল্টা কথা বলে না, ভালো না শুনতে হবে। So A compose B compose C সমান A compose B compose C লেখো or গায়ে লাগার মতো প্রভাবটা হচ্ছে না তোমার গায়ে লাগছে, লাগার কিন্তু কোনো কথা নাই তোমার গায়ে লাগছে। শোনো সুতরাং এইটা লেখো সো নট ইজ অ্যাসোসিয়েটেড লেখো। আর একটা কথা বলবো, একটু সাইন মতো মারবে তারা সাইন তুই কেন রেকর্ডিং করে পাঠা, তোর কি ইচ্ছা বল, তুই বলতে পারছিস যে আমি তো বলছি লেখো বাবা, therefore এটা is associative on the associate তাই বাইরে নাও বলে যে বাইরে বলুন না বলে যখন বাইনারি কম্পোজিশন অন দা স্টেট ওই জায়গাটা রাখো, ধরো ধরো না কি আছে না না পারবো একটা হলো এরকম বলে দু সময় দিয়ে গেল মনে কি একটা তাই কি একটা চলে যাও কি একটা আমি আইটা বলতে বলবো দিয়ে চলে যাও, চলে যাও যদি দেওয়াল থেকে দাও দিয়ে চলে যাও। নট কি একটা নট অন কত বলো যে ক্রসে defined by AB সমান A minus C B minus AB C minus বলো A minus C B minus C বুঝলে AB C D সমান A minus C কমা দিয়ে B minus C। কি সমস্যা দেখি বুঝিয়ে বলছে দেখো না একসঙ্গে সব হবে কি করে। AB কমা C D বিলং টু Z পাচ্ছে আগে লিখে নাও বুঝিয়ে বলছে যে আসছি দাঁড়িয়ে হ্যাঁ নোট দিয়ে চলে যাই বা পুরোনো ক্লাস দিয়ে দিই, পুরোনো ক্লাস হয় যা হয়েছে 20 বছর না ভরা লোক চলছে না দেবো না একটাও দিনই দেবো না চলো সেকেন্ড সেমিস্টার তো এবারও দিতে পারতাম দিইনি তো দিয়ে কোনো কাজ নেই টাকা ছবিগুলো করতে ওটাই পাঠিয়ে দেয়। শোনো দেখ যেটা বললাম এরকম 80% লোক করছে 15 বছর রয়েছে দিয়ে খোঁজ দিলে দেখতে হয়েছে হয়েছে রয়েছে দিয়ে দিতে পারছে আমার যখন লোককে জিজ্ঞেস করবে যারা পড়ায় অনলাইন শোনো কি লেখা হলো নট অন জেড ক্রস চেক Z
জেড কস জেড সেটের উপরে বাইনারি কম্বিনেশনটা ডিফাইন করা হচ্ছে নট। কিভাবে? দেখো আমি যখন বলছি নট বাইনারি কম্বিনেশন কার উপরে, অনলি এর উপরে, তাহলে ওটা কি? ওটা হচ্ছে এ ক্রস এ থেকে কার উপরে বল ম্যাপিংটা এ পর্যন্ত। এখানে নটটা কার উপরে? জেড ক্রস জেড এর উপরে। তাহলে এর জায়গায় কি আছে বল? জেড ক্রস জেড। তাহলে এখানে ম্যাপিংটা করতে কথা বলে দেবো জেড ক্রস জেড ক্রস হয়েছে। মানে এখানকার বস্তু কি রকম বল? এই যে একটা বস্তু এই আর একটা বস্তু কে অর্ডার পেয়ার, এইটা একটা অর্ডার পেয়ার, তার মধ্যে এলিমেন্টটা একটা এলিমেন্টও একটা অর্ডার পেয়ার, বুঝেছি? এইটার করসপন্ডিং এখানে বসে সেটা কি না হচ্ছে এ মাইনাস, এটা কথা বলছি আরে এ আসছি জেডের বস্তু হলে এ মাইনাস সি তো জেডের বস্তু, বি আর ডি জেডের বস্তু হলে বি মাইনাস সি তো জেডের বস্তু, তাহলে এটা কার বস্তু হয়ে গেল? জেড কস জেড। বুঝা গেল? শুনছি তো মনে তাহলে ম্যাপিংটা আশা করে বুঝতে পেরেছো। তাহলে নটটা কার উপর বাইনারি কম্বিনেশন? জেড কস জেডের উপর। এটা দেখালে পারো, লিখে দাও, 30 সেকেন্ড লাগবে, লিখে দাও, লেখো। Now, AB not CD সমান A minus C B minus, বুঝা গেল? এটা কার মধ্যে রয়েছে? তো So, not is a binary composition on check করছে। বুঝলেন? হয়েছে। নেক্সট, এটা কমিউটেটিভ কিনা? লেট বাবা দুটো বস্তু ধরো এবি belong to Z cos Z, CD belong to Z cos Z. Now AB compose CD. সমান A minus C হয়েছে। C minus A শুনছো? এগুলো সমান নাও হতে পারে।
এটি কম্পোজ দেখো এটা মে নট বি ইকুয়াল টু এটা এটা মে নট বি ইকুয়াল টু কোনটা যেন বললাম উদাহরণ দাও যখনই সমান হবে না তখন একটা উদাহরণ দিতে হবে হ্যাঁ না হলে তো দিতেই হবে সমান হচ্ছে না কিছু নেই 5 6 নাও আর ওদিকে 2 3 নিয়ে নাও এটা কম্পোজ করো এটা আবার মাইনাস হয়ে যাবে ফর এক্সাম্পল না 5 6 যখন চেক করছে কি করবে আচ্ছা তাই কর 5 6 কম্পোজ 1 2 সমান 1 মাইনাস 1 6 মাইনাস 2 ঘুরিয়ে দাও না দাও না দেখে দেখো দিতে গিয়ে কি হয় হয়েছে এই শুনছো এগুলো সমান হচ্ছে না বুঝলে সো নট ইচ not a binary composition so not is not a binary composition হ্যাঁ কোনটা বলিনি আচ্ছা আমরা not is not a on কোথায় বলো on the set associated দ্বারা
হয়েছে? জলটা ছিল আছে কি দেখো তো একবার, জলটা আছে কোথাও আছে? আছে না নেই? না আমি জল খাই। এ কম্পোজ বি কম্পোজ সি কম্পোজ ডি কম্পোজ ই কম্পোজ এ। উল্টো দিকটা বলো, উল্টো দিকটা মানে কি বাবা? উল্টো দিক না, আগে প্রথম দুটো বুঝলে, এ কম্পোজ বি কম্পোজ কত বলো? এ কম্পোজ বি কম্পোজ সি। A minus 3, B minus 3, তাই কমা হবে। A কমা B কম্পোজ কি হবে? খুব ভালো লাগলো। A minus 3, B minus 3, এটা সমান কত বলো? B minus B minus 2। হয়েছে? দেখো এর সঙ্গে কি এটা সমান হয়ে যাচ্ছে না? দেখো এটা may not be equal to এটা, AB not উদাহরণ নিয়ে নাও, কি নেবে? তাই 1 2 3 4 5 6 নেবে বলছে, এরকম মনে হয় নি? For example, এক দুই তিন চার পাঁচ ছয় কার মধ্যে পড়ছে বলো? হ্যাঁ হয়েছে? কত হবে? 3 মাইনাস 5 মানে কত? মাইনাস 1 মাইনাস মাইনাস মানে কত? 3 হয়ে গেল। 3 হয়ে কত? 4 মাইনাস 7 মাইনাস 2, তাই তো? এইটা আগে নিয়ে করো, কোনটা? এদিকটা আগে নেবে। 1 2 কম্পোজ কত বলো? 3 4। কম্পোজ কত বলো? 1 মাইনাস 3, 2 মাইনাস 4,
-2 কত? হয়েছে সমান -7 এটার সঙ্গে -8 তো এটার সঙ্গে সমান না লেখো ওনাকে আমি একটু ঠাট্টা করবে বলতে দাদা আসলে তার নাম পোনা এই পেট্রোল পাম্পের কাছে দেখা হতো দেখ একটা গেঞ্জি দেখাচ্ছে সেখানে দেখা যায় আকাশ আকাশে পড়তে যায় এটা দেখাচ্ছে তারপরে দেখা হচ্ছে ও বললো আমি মিডিয়া সার্ভিস করছি হঠাৎ করে দাঁতটা খুলে আমাকে দেখা বাবা আমার এখানে এরকম হয়েছে তুমি কোথাও কখন বাইরে থাকো এটা এক্ষুনি ওখানে ট্রিটমেন্ট করাবো বুঝতে পারলে ওদের কি এরকম করা হয় সেটা হেসে এমন করছে ওদের কথা হচ্ছে এখন আমি তো সময় পাবো নি আমি সেটা আমি আন্দাজই করেছিলাম কে না না কার সঙ্গে এরকম করছে বুঝতে পারছি না সে আকাশে ভর্তি হয়েছে লোককে দেখে দেখে তাকে দেখাতে হবে আমি কি করেছি দেখো 2 লাখ টাকা থাকলে তো সবাই ভর্তি হতে পারে এই লাল কেমন গিয়ে ভর্তি করা যায় 2 লাখ টাকা থাকলে লাল লাল এ অন্তত ভালো শিখবে ওনাকে সে যদি আমাকে এসে অমন করে দেখায় তা আমি তার সঙ্গে ঝগড়া করবো দেখা হচ্ছে না না হ্যাঁ না দেখো আনন্দ পাচ্ছি হাসতে আমার এটা নিয়ে আমার হাসতে দেবো তার ভালো লেগেছে আমার কাছে চলে এলো তুমি তো তোমার গা আছে বলে গায়ে হাত তো এসব নেই ওদের এটা থাকলে ও তোমার সঙ্গে যেভাবে কথা বলছে বুঝতে পারছে যে তোমার খারাপ লাগে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে কি তা ওখানে গায়ে এটা বললো ও তো আনন্দ করলো ঘরে গিয়ে হাসছে ও আমাকে দেখা দেখাচ্ছে লেখো আজকে আমার এক্ষুনি পেছনে চলে এলো কোথায় কি এক্ষুনি টাকা আসছে আমার কাছে এই তো নটিকাল টু বলতে পারো হ্যাঁ হ্যাঁ তুমি ওর সাথে দেখা হলে বললো যে কত মাইনে পাচ্ছি তোর টাকা তো বললো তুই পাবি নি একটা ফোন কিনে দে না তোর তো 50,000 টাকা মাইনে এখনই পাচ্ছিস তো টাকা বললো এখনই পাবি লেখো বল তুই বেরোতে দেখা না তোর তো টাকা বললো পাচ্ছিস নাই ওদের সবাই দেখা হলে তো কি গো কত আমি আমাকে বলে তোকে বলে তুই বলছি দেখা তুই প্রচুর টাকা পাচ্ছিস মাসে 50,000 so not is বন্ধ কর বাবাটা so not is not a binary composition and not is not a associative composition হ্যাঁ নেক্সট বড় দুই হয়ে গেছে বাইনারি কম্পোজিশন বড় দুই একটা ধরো হবে না দিয়া তাহলে আমার কি আছে অনেক সময় আছে চল হ্যাঁ পরে সকাল অ্যানালিসিস ওটা শুরু হয় না